হাই গাইজ, আজকে নতুন করে আবার রান্না করব। যেমন আজকে আমার হাজব্যান্ড বলেছে ডিম রান্না করতে ফুলকপি দিয়ে, সেটাই রান্না করে দেখাবো। আগে ডিমটা একটু ভেজে নিই। এই যে ফুলকপি, আলুও দেব। আগে ডিমটা ভেজে নিই। একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিই, কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। আর হাঁসের ডিম তো এমনি আস্তে গন্ধ বেরোয়, এই জন্য ওটাকে একটু ভালো করে রান্না করতে হয়। লাল লাল হয়ে আসছে ডিমগুলো, একটু পরে নামিয়ে দেব। এইবার ফুলকপিগুলো একটু ভেজে নেব। হালকা করে হালকা করে ভেজে না নিলে ফুলকপি একটু কেমন কেমন লাগে। ডিমের মধ্যে ফুলকপি কোনোদিনও খাই নাই, আজকেই প্রথম। তার হাজব্যান্ডের কথাই, ওনার আদেশ, আজকে ফুলকপি দিয়ে ডিম হবে, আলু দেওয়া হবে। দেখা যাক কেমন লাগে। একটু ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয়, বারবার একই রকম খেলে কেমন কেমন লাগে না। এইবার পেঁয়াজ কুচি ছেড়ে দেব। একটু হালকা হালকা লালচে লালচে ভাব হয়ে আসলে মশলা বাটাগুলো ছেড়ে দেব। এইবার বাটা মশলাগুলো দিয়ে দিয়েছি। দেখা যাক কেমন লাগে। মাংস মতো করে রান্না করলে ভালোই লাগবে, ফুলকপি বোঝাই যাবে না যে ফুলকপি। স্বামীর আদেশ মানতেই হবে। মশলাটা একটু ভাজা ভাজা করে নেব, না হলে আর মশলা কাঁচা কাঁচা গন্ধ হবে, খাওয়া যাবে না। মশলাটা হয়ে আসছে আর কি। এবার কপি আর আলুটা দিয়ে দেব। রান্না কমপ্লিট প্রায়। ঝোলটা উঠিয়ে আসলে